हरे कृष्ण राधे राधे, हरे कृष्ण राधे राधे, हरे कृष्ण राधे राधे। तो অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করার জন্য আমরা এসে গেছি। তো সকল ভক্তবৃন্দ, আশা করি আপনারা শুনছেন অমৃতময়ের অমৃত কথা। তো যেহেতু আমি বলেছিলাম যে আমাদের দামোদর মাস শুরু হয়ে গেছে, তাই আমরা দামোদর অষ্টকম মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিষয়ের মধ্যে প্রবেশ করব আর শ্রী শ্রী রাধারানীর স্তুতি মধ্য দিয়ে আমরা আজকের বিষয়ে আলোচনা করব। তো সময় নষ্ট না করে চলুন আমরা অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করে চলুন। সচিদানন্দ রূপ লসত কুণ্ডল মৃগকুল ভ্রাজমান নমামি সারং সচিদানন্দ রূপ লসত কুণ্ডল গোকুল ভ্রাজমান যশোদা ভিয়রুখ লব্ধবমান পরমিষ্ট মাতাং তত দ্রুত গোপা নমামি সারং সচিদানন্দ রূপ লসত কুণ্ডল গোকুল ভ্রাজমান রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং মৃজান্তং করম্ভুজ যুগ্মেন শাতঙ্ক নেত্রম রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং মৃজান্তং করম্ভুজ যুগ্মেন শাতঙ্ক নেত্রম সচিদানন্দ রূপ লসত কুণ্ডল গোকুল ভ্রাজমান ইতি দৃক্ষ লীলাভি রামন্দ কুণ্ডে সঘোষণী মজ্জন্ত মাথাপয়ন্ত
কেশু ভক্তই জিতাড়িত পুনঃ প্রেমতস্ত শতবৃত্তি বন্দে নমামি শরং সচিদানন্দ রূপ লসত কুণ্ডলম গোকুলে বিরাজমানম। বরদেব মুখমধিবা নচন্দন বিনেহ বর্ষাদতিহ বরদেব মুখমধিবা বর্ষাদতিহ। ইদন্তেব পুরনাথ গোপাল বাল ইদন্তেব পুরনাথ গোপাল বাল সদা নমামি শরং সচিদানন্দ রূপ লসত কুণ্ডলম গোকুলে বিরাজমানম। ইদন্তে মুখম ভোজম ব্যক্তনীলয় বৃন্তং কুন্তলয় স্নিগ্ধ রক্তৈশ্চ গোপা। ইদন্তে মুখম ভোজম ব্যক্তনীলয় বৃন্তং কুন্তলয় স্নিগ্ধ রক্তৈশ্চ গোপা। মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তধরং মে মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তধরং মে মনুষ্য বিরস্তামল লক্ষ্যলাভৈ নমামি শরং সচিদানন্দ রূপ লসত কুণ্ডলম গোকুলে বিরাজমানম। নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাবধিমগ্ন কৃপা দৃষ্টি বৃষ্ণাতে দীনং বদান কৃপা দৃষ্টি বৃষ্ণাতে দীনং বদান গৃহাণি সমামুঞ্চ ধীধক্ষি দৃশ্য নমামি শরং সচিদানন্দ রূপ লসত কুণ্ডলম গোকুলে বিরাজমানম।
যৌবদ্ধ মূর্তই মজাত তয়া মোচিত ভক্তি ভাজ কৃত কবিরাত্ম যৌবদ্ধ মূর্তই মজাত তয়া মোচিত ভক্তি ভাজ কৃত তথা প্রেম ভক্তি সকলে প্রযোজ্য তথা প্রেম ভক্তি সকলে প্রযোজ্য নমুখে ব্রহ্মে হস্তি দামোদরে নমামি শরণ সচিদানন্দ রূপ লসত কুণ্ডলাম গকুল ভাজমানম নমস্তে হস্তদম্নে স্ফুরদীপ্তে ধামনে তদীয়দরায়থ বিশ্বস্ত ধামনে নমস্তে হস্তদম্নে স্ফুরদীপ্তে ধামনে তদীয়দরায়থ বিশ্বস্ত ধামনে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমঃ অনন্ত লীলায় দেবায় তুভ্যং নমঃ অনন্ত লীলায় দেবায় তুভ্যং জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর। আমরা দামোদর অষ্টক মন্ত্র উচ্চারণ করলাম। এবার শ্রী শ্রী রাধারানীর স্তুতি পাঠ করব, স্তুতি স্তব করব, উচ্চারণ করব। তো চলুন একসঙ্গে আমরা রাধে জয় জয় মাধব দইতে 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 গোকুল তরুণী মণ্ডল মোহিতে গোকুল তরুণী মণ্ডল মোহিতে রাধে জয় জয় মা
দামোদর রাতে বরধন বেশে হরি নিষ্কট বৃন্দাবি পিনে সে দামোদর রাতে বরধন বেশে হরি নিষ্কট বৃন্দাবি পিনে সে রাধে জয় জয় মাধব দইতে বৃষভান দধি নব শশী লেখে ললিতা সখী গুণ রমিত বিশাখে বৃষভান দধি নব শশী লেখে ললিতা সখী গুণ রমিত বিশাখে রাধে জয় জয় মাধব দইতে করুণা করুময় করুণা ভরিতে সনক সনাতন পরিণীত চরিতে করুণা করুময় করুণা ভরিতে সনক সনাতন পরিণীত চরিতে জয় রাধে 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 জয় রাধে। যেহেতু আমাদের দামোদর মাস চলছে, দামোদর ব্রত চলছে, তাই দামোদর অষ্টকম ও শ্রী শ্রী রাধিকা স্তুতি আমরা করলাম। তো এবার আমরা অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করব। তো গতকাল আমরা যেখানে ছেড়েছিলাম সেখান থেকেই আজকে শুরু করব। তো সেখানে বলা হয়েছিল ভাগবতের প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায়। সেখানে কি বলা হয়েছিল না, উত্তরার গর্ভে ভগবান পরীক্ষিতকে রক্ষা করলেন, আর কুন্তি ও শ্রীকৃষ্ণের স্তব করলেন, আর কুন্তি শ্রীকৃষ্ণের স্তব করলেন, আর যুধিষ্ঠিরের শোক প্রকাশিত হয়েছে এই অধ্যায়ে। তো আমরা কালকে যে পর্যন্ত চলে গিয়েছিলাম সেখানে হচ্ছে উত্তরা, অর্থাৎ এই যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই পরিবেশে অন্তিম পর্যায়ে অর্থাৎ একদম শেষে যা ঘটনা ঘটেছিল, সেখানে সমগ্র নারী সমাজকে নিয়ে গঙ্গা স্নানে যাওয়া হয়েছিল। তাদের যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে গঙ্গায়, তাদেরকে তাদের আত্মার শান্তির জন্য গঙ্গায় দেওয়া হয়েছিল, তো তর্পণ করা হয়েছিল। তো ঠিক সেই সময়ে উত্তরা ছুটতে ছুটতে সেখানে এসে উপস্থিত হলো এবং বলছে যে আমাকে রক্ষা করো। তো ঠিক আছে, আমরা তো শুরু করতেই হয়। তো
অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করছি। তো এই কথা প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম, আস্তাড়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ কমলাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী সমা। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে হরিকথা প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে ও ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের এই শুভ দিনে মহাপ্রভুর কৃপা প্রার্থনা করি। প্রথমত চাই গুরু কৃপা। গুরু কৃপা বিনা মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না। তাই প্রথমে আমরা শ্রী গুরুচরণ বন্দনা করব, তারপরে আমরা মূল বিষয়ের ভেতরে প্রবেশ করব। অজ্ঞানতিমিরন্ধ্রস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवचरणेभ्यो नमो नमः। जय गुरु, जय गुरु, जय गुरु। তো আমরা শুনছি অমৃতময়ের অমৃত কথা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো চলুন আমরা গুরু কৃপা লাভ করি। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। আমার সঙ্গে যারা উপস্থিত হয়েছেন অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য, আপনারা আমার সঙ্গে উচ্চারণ করুন আর হস্তে
পুষ্প ধারণ করুন আমার শ্রী গুরুচরণে অঞ্জলি দেওয়ার জন্য। তো বলবেন আমি বোধহয় পাগলের প্রলাপ বকছি। না, আপনারা শুনছেন অমৃতময়ের কথা। তো গুরু আর গোবিন্দ যদি এক হন এবং তিনি যদি আমার অন্তরে অবস্থান করেন, তাহলে অন্তরে যে আছেন তার সাড়া মিলবে কিভাবে? তার সাড়া আমি এভাবেই পাব। তিনি প্রকৃত সাড়া দেন এবং সেটা আমাকে আত্মবিশ্বাস রাখতে হবে, বিশ্বাস দৃঢ় করতে হবে, তাহলে আমি তিনার সাড়া পাব। তো চলুন চোখ বন্ধ করে আমার সঙ্গে বলুন, দেখবেন আপনার অনুভূতির মধ্যে চলে এসেছে। আপনি জ্ঞানচক্ষুর সাহায্যে দর্শন করছেন গুরুচরণ এবং সেই চরণে অঞ্জলি দিচ্ছেন। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, প্রাণের যাতনা জানাবো কি তোমায়, হয়েছে জীবন যন্ত্রণাময়, প্রাণের যাতনা জানাবো কি তোমায়, হয়েছে গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবল শক্তি। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবল শক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধাই, বিষয়েতে সদা ধাই। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভোজে, আপন স্বরূপ কভু না চিন্তিল। কৃষ্ণ
ভুলি মায়ারে বোঝে না আপন স্বরূপ কভু চিন্তে না বিরূপে স্বরূপ ভাবে মূঢ় মন মায়াতে আকৃষ্ট মায়াতে আকৃষ্ট গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময়। এখানে বলছে আপন স্বরূপ কভু না চিন্তি। আপন স্বরূপটা কি আমরা অনেকেই জানি না। আপন স্বরূপটা কি? অর্থাৎ আমি জানি যে আমি আমি অর্থাৎ যা কিছু করছি আমার এই শরীরের দ্বারাই করছি, আর এই শরীর দিয়েই আমি শরীরকে বলছি আমি। কিন্তু তার পরের লাইনটাতে বলেছে বিরূপে স্বরূপ। বিরূপ অর্থাৎ আমার যে রূপ, সেই রূপটা আমি দর্শন করতে পারছি না। তাই বলছে বিরূপে স্বরূপ ভাবে মূঢ় মন। আপন রূপ আমি চিন্তন করছি না, বিরূপে অর্থাৎ বিচ্ছেদ রূপে আমি আমাকে চিনেছি, তাই আমার এমন দুর্গতি। মূঢ় মন তাই বলা হয়েছে। অর্থাৎ এখানে একটা প্রসঙ্গক্রমে একটা কথা আমরা আলোচনা করব, যেটা হচ্ছে আমার এই দেহ গীতায় বলেছেন যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ দেহ যদি ক্ষেত্র হয়, ক্ষেত্র কথাটি এসেছে ক্ষেত কথাটি থেকে ক্ষেত্র কথা এসেছে। ক্ষেত কাকে বলা হয় না? ভূমি, জমি, জায়গা ইত্যাদিকে বলা হয় ক্ষেত। তো ক্ষেত কথাটা থেকে যদি ক্ষেত্র কথা আসে, তাহলে ক্ষেত্রজ্ঞ না যিনি চাষ করেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তাহলে আমাদের এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর ভেতরে যে আত্মারূপ স্বয়ং গোবিন্দ আছেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তো সেখানে রামকৃষ্ণ দেব বলেছেন যে এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফুলত সোনা। অর্থাৎ তিনি কি বোঝাতে চেয়েছেন নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তো আমরা যা কিছু করি মনে করে থাকি যে আমি করেছি, কিন্তু আমি প্রকৃত করি না। তার প্রকৃষ্ট উদাহরণ তিনি গীতায় অর্জুনকে বলেছিলেন যে অর্জুন যখন যুদ্ধ করবে না বলে বিমূঢ় হয়ে পড়েছিলেন, অর্থাৎ দুর্বল হয়ে পড়েছিলেন, অর্থাৎ আত্মীয় স্বজনকে দেখে কাঁপছিলেন যে কিভাবে আমি এদেরকে হত্যা করব। তো অনেক রকম ভাবে গোবিন্দকে বোঝাতে চেষ্টা করেছিলেন। তখন স্বয়ং গোবিন্দ হেসেছিলেন যে আসলে এই যে তুমি বলছো, তুমি করছো এই অভিমান, আত্ম অভিমান তোমার মধ্যে চলে এসেছে বলেই তুমি তাই এই ভয়ে কাঁদছো। অর্থাৎ তুমি কিছুই করছো। এ দুনিয়া, এ পৃথিবী যদি আমার সৃষ্টি হয়, তাহলে আমি যেমন ভাবে তোমাকে চালাচ্ছি তুমি তেমন ভাবে চলছো।
আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছে বিনা বাঞ্ছা নাহি পুরে। অর্থাৎ আমরা যা কিছু করি না কেন সব কিছুটাই কিন্তু তিনার উপর নির্ভর করে। তো সেই জমি চাষ করছেন স্বয়ং গোবিন্দ, তিনি আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আছেন। তো আমি ভুল কাজ করছি কি ঠিক কাজ করছি সেটা আমি বুঝবো কিভাবে? আমি মায়ার মধ্যে কিভাবে আবদ্ধ হয়ে আছি বুঝবো? মায়া মুক্ত আমি কিভাবে হব? এখানেই রহস্য লুকিয়ে আছে। আমি যে মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আছি তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের সংসারের রস আস্বাদন করার জন্য আমাদের ওই দিকে আকর্ষিত করে। অর্থাৎ সর্বসময়ে আমাকে, তখন আমি কিন্তু এই শরীরকে গুরুত্ব দিই, আমি ভাবি যে আমার এই শরীর, তখন কিন্তু আমরা মায়ার মধ্যে আবদ্ধ হয়ে থাকি। তো সেই জাল আমরা ছিঁড়বো কিভাবে? সেই জাল খেটে বেরিয়ে আসবো আমরা কিভাবে? না, সেই জাল থেকে বেরানোর একটাই উপায়, সেটা হচ্ছে আমি কেউ না, আমি তার অংশ। তিনি প্রত্যেক প্রাণের মধ্যে রয়েছে, তিনি আমাকে যেমন করাচ্ছেন, তিনি, আমি কেবলমাত্র তিনার হাতের পুতুল মাত্র। আমি যা করছি তিনি আমাকে দিয়ে যেটা করাচ্ছেন আমি সেটাই করছি, আমি করছি না। তিনি আমাকে এমন মতি দিয়েছেন যে তুমি এইটা করো। এবার যদি বলেন যে তাহলে যারা অসৎ কর্ম করে তাহলে সেটাও কি তাদেরকে করাচ্ছেন? অবশ্যই, কারণ তিনি কর্ম করতে বলেছেন। অর্থাৎ এই যে অসৎ কর্ম সৎ কর্ম, এই কর্মগুলো আমরা বুঝতে পারি না বলেই কিন্তু অসৎ কর্ম করি। তো তিনি তখনই আমাকে অসৎ কর্মে প্রভাবিত করেন যখন আমার মধ্যে অসৎ চিন্তা ভাবনাগুলো থাকে। তো অসৎ চিন্তা ভাবনাগুলো কোথা থেকে আসে? তার মানে তিনি তো আমার মধ্যেও আছেন এবং যিনি সৎ চিন্তা করছেন তার মধ্যেও আছেন। তাহলে একজন ব্যক্তি সৎ চিন্তা করে সাধু হয়ে গেলেন, আর একজন কুচিন্তা করে অসৎ চরিত্র হয়ে গেল, অসৎ ব্যক্তি হয়ে গেল, চোর চটটা বদমাশ হয়ে গেল। কেন? এই ভাবনাগুলো নিজ নিজ থাকে বলেই, সেই জন্য আমরা নিজেরাই কিন্তু নির্ভরশীল হই না বলে, যার জন্য আমরা নির্ভরশীল, মানে কার উপর নির্ভরশীল? স্বয়ং গোবিন্দের উপর। অর্থাৎ আমরা যে তার কাছ থেকে এসেছি এটা আমাদের ধারণার মধ্যে নেই, তাই আমাদের দুর্গতির শেষ নেই। তো তার কাছ থেকে যখন এসেছি তিনি তাহলে আমাদেরকে কর্ম করার জন্য পাঠিয়েছেন। তাহলে সেই কর্মগুলো আমাদেরকে তিনি যেভাবে করাবেন সেভাবে করতে হবে। তো আমি যদি বলি অসৎ কর্ম করব, তাহলে আমার মন অধোগতি হবে কিনা? অসৎ কর্মের দ্বারা আমার চরিত্র আমি গঠন করব, আর সৎ কর্ম যখন আমি করতে থাকবো তখন আমার মন ঊর্ধ্বগতি হবে। আর মন ঊর্ধ্বগতি হওয়া মানে আমার চেত শক্তি, অর্থাৎ চেতনার শক্তির যে দর্পণ আছে সেই দর্পণ মার্জন হবে আস্তে আস্তে করে। তখন আমি আমার ভেতরে যে যিনি আছেন তিনাকে আমি স্পষ্ট রূপে দর্শন করতে পারব। আমি তখনই তাকে আমার হৃদয়ের মধ্যে তাকে উপস্থিত করতে পারবো, তখনই আমি তাকে হৃদয়ের মধ্যে অনুভূতির মধ্যে আনতে পারবো, তখনই আমি তাকে স্পষ্ট রূপে দর্শন করতে পারবো, যখন আমি কেবলমাত্র তাকে
তাকে নিয়ে রিসার্চ করব, তাকে নিয়ে চিন্তা করব, তাকে নিয়ে ভাবব। দেখুন, আমরা বলি যে আমার সন্তান, আমার সন্তান, এই যে আমার সন্তান বলে তার প্রতি আমি আকৃষ্ট হই, তার কথা ভাবি, সে দূরে চলে গেলে সে কখন বাড়ি পৌঁছবে সেইটা নিয়ে আমি ভাবি। তাহলে যখন আমি তাকে নিয়ে ভাবছি, তাহলে তখন তার অবয়বটা আমার হৃদয়ে ভেসে উঠছে কিনা, হ্যাঁ কিনা? তাহলে এই জড় সংসারের আমি যাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসি, তাহলে তাদেরকে নিয়ে যেভাবে আমি চিন্তা করি, আমি যার জন্য এই পৃথিবীতে এলাম, আসতে পারলাম, মানুষের কোনো সাধ্য নেই, জীবের কোনো সাধ্য নেই যে তিনি পিতামাতাই তাকে জন্ম দিতে পারেন বা পিতামাতাই তাকে পৃথিবীতে আনতে পারেন। কোনো কোনো শিশু আমরা দেখেছি যে গর্ভাবস্থায় মানে হয়তো তার দিন মানে পূরণ হয়ে গেছে, অথচ সে পৃথিবীর আলো দেখল না। তাহলে কেন দেখল না? তাহলে একটা কিছু তো কাজ করে শক্তি। তাহলে সেই শক্তিটাকে কি আমরা বিশ্বাস করি? করি না। তো ওই রকম যদি আমি আমার সন্তানকে নিয়ে যেমন ভাবে চিন্তা করি, তেমন ভাবে যদি আমি আমার গোবিন্দকে নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমি অন্তরের মধ্যে তার সাড়া পাব। এখানে দামোদর মাসে যে বিষয়টাকে তুলে ধরা হয়েছে, দেখুন, আমি আজকে যে বিষয়টা আলোচনা করব বলে ভেবেছিলাম, তো প্রতিদিন প্রায় ভাগবত থেকে আমরা পাঠ করি, শ্রবণ করি, কিন্তু আজকে আমি এই যেহেতু আমাদের ব্রত কথা চলছে, ব্রত মাস চলছে, ব্রত পালন চলছে, দামোদর ব্রত, তো সেই জন্য একটু তো জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যেতে হয়। যদিও আমরা যে জায়গাটায় প্রবেশ করে গেছি সেখানে আমরা ভগবানের সম্পর্কে আমরা আলোচনার মধ্যে আসছি আস্তে আস্তে করে, যে শ্রীমদ্ ভগবত রচনা হয়েছিল তাপর যুগে, তো তখনকার পরিবেশ পরিস্থিতি আর এখনকার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তো সেইটাকে আমাদেরকে অনুভূতির মধ্যে আনতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে, তাহলে কিন্তু আমি সঠিকভাবে চিনতে পারব। তা না হলে এই জড় সংসারের কেবলমাত্র জড় রস আস্বাদন করব। আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা তো প্রত্যেকেই সংসারে জীব, সংসারে বসবাস করছি, মায়ার সংসারকে বলা হয়েছে মায়ার সংসার, অর্থাৎ আমরা প্রত্যেকে কিন্তু মায়াবদ্ধ জীব। তো এই মায়ার সংসার কেন বলা হয়েছে? না, পরস্পরকে নিয়ে আমরা ভীষণভাবে চিন্তা করি। উদাহরণ হিসাবে যদি বলি যে মায়ার সংসারে আমরা কিভাবে আবদ্ধ হয়ে থাকি, ডুবে থাকি, তার মধ্যে আমরা রস আস্বাদন করতে চাই। কেন না, আমাদের যে এই দেহটা যে পঞ্চভূত এবং 10 ইন্দ্রিয় এবং মন নামক বস্তু দ্বারা যে গঠিত, তাদের তো কিছু ক্রিয়াকর্ম থাকে। কার কি ক্রিয়া সেটা যদি আমি এখন বলি, তাহলে এর আগেও বলেছি, আবারও বলবো যে আমাদের যে 10টি ইন্দ্রিয়, তার মধ্যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর পঞ্চ কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, মানে এই যে আমি কথা বলছি, এটা আমি কর্ম করছি,
যেটাকে বলছে মুখমণ্ডল, মুখ, যার সাহায্যে আমরা কথা বলছি। তাহলে আর কি না, হস্ত, হাত, পদ, পা, পায়ু, অর্থাৎ যেখান থেকে আমরা মলমূত্র পরিত্যাগ করি, আর উপস্থ হচ্ছে আমাদের জনিদেশ। তাহলে এইগুলো সাহায্যে, এগুলোকে বলা হচ্ছে কর্মেন্দ্রিয়, অর্থাৎ ওইগুলোর সাহায্যে আমরা ক্রিয়া করি। চোখের সাহায্যে আমরা, জ্ঞানেন্দ্রিয় কেন বলা হয়েছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বককে কেন জ্ঞানেন্দ্রিয় বলা হচ্ছে? না, এগুলো আমি বন্ধ করলেও দেখতে পাবো। চোখ যদি আমি বন্ধ করি, আমি দেখতে পাবো। কেন? কিভাবে দেখতে পাবো? তাহলে যে অন্ধ সে রাস্তায় চলে কিভাবে? তার জ্ঞান চক্ষুর সাহায্যে সে চলে। আর শ্রবণটাও কিন্তু, এটাও কিন্তু একটা অনুভূতির বিষয়। নাসিকা, জিহ্বা, ত্বক, গন্ধ, এগুলো আমরা অনুভূতির সাহায্যে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আর যেগুলো কর্মেন্দ্রিয় বললাম, সেগুলোর সাহায্যে কিভাবে আমরা কর্ম করি। তো এই যে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, এদের কিছু চাহিদা রয়েছে, জড় শরীরকে এরা যোগান দেয়। যেমন ধরুন, আমি আমার চোখের সাহায্যে একজন সুন্দরী কোনো রমণী কিংবা পুরুষকে দর্শন করলাম। তাকে দর্শন করার পর আমার ভেতরে কাম শক্তি জাগে। তাহলে দেখুন, আমার এই দর্শনের সাহায্যে আমার মনটা বা আমার ইচ্ছেটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আবার আমি দর্শন করলাম কাকে? না, স্বয়ং গোবিন্দকে। তো তাকে তো দেখা যায় না, তাহলে আমি তাকে কোথায় দেখলাম? আমার বাহিরে দেখলাম, আমার ভেতরে জ্ঞানচক্ষুর সাহায্যে তাকে দর্শন করব। তাহলে তখন আমার কি জাগবে? তখন আমার দেহ সুখ জাগবে না, তখন আমার অন্তর সুখ জাগবে। তাকে প্রাপ্তি লাভের জন্য আমি প্রয়াস করব, এবং প্রাপ্তি তো অবশ্যই হবে। যদি আমার প্রয়াস যদি সার্থক হয়, যদি আমার প্রয়াস যদি সঠিক হয়, তাহলে আমি অবশ্যই তাকে প্রাপ্তি লাভ করব, এবং সেগুলো আমার অনুভূতির মধ্যেও আমি আনতে পারব। এগুলো আমি ভাট বকছি না বা অবাস্তব বকছি। সত্য কখনো অবাস্তব হয় না, সত্য কখনো পাগল হয় না। সত্য পাগল হয় পাওয়ার জন্য, সত্য পাগল হয় সত্যকে পাওয়ার জন্য, সত্যকে অবলম্বন করে বেঁচে থাকার জন্য। তাই আপাত দৃষ্টিতে জড় চোখ দিয়ে যারা জড় শরীর নিয়ে আমরা জড় রস আস্বাদন করতে করতে জীবন অতিবাহিত করছি, তাদের কাছে মনে হবে ওই ব্যক্তি পাগল। মিলিয়ে যাওয়ার কথা বলুন, জীবনের সঙ্গে মিলিয়ে যান। যদি জীবনটাকে প্রকৃত উপলব্ধি করতে হয়, প্রকৃত আনন্দ, সচ্চিদানন্দ, অর্থাৎ তিনি সর্বদা আনন্দ প্রদর্শন করেন, আনন্দ দান করেন, সর্বদা মুখিয়ে আছেন যে কে আমার কাছ থেকে আনন্দ নেবে, নিতে চাইছে। তিনি দেওয়ার জন্য সব সময় আমার ভিতরে অবস্থান করে আছে। তো আমরা সেটাকে নিতে চাই না। আমরা কোনটায় আনন্দ পেতে চাই? না, এই জড় শরীরের যা যাবতীয় চাহিদা সেগুলো পূরণ করে আনন্দ পেতে চাই। তাহলে তার মধ্যে কষ্ট কতখানি, দুঃখ কতখানি। তো এই যে কষ্ট, এই যে দুঃখ, মায়া মুগ্ধকর সংসারে সুখ দুঃখ আসে যায়। মায়াময় সংসারে সুখ আসে যেমন, আবার চলেও যায়। দুঃখ আসে, চলে যায়, স্থায়ী নয়।
কিন্তু কেউ যদি গোবিন্দকে ভালোবাসে তাহলে তার একবার এসে গেলে তার কখনো পরিবর্তন হবে, দুঃখ কোনোদিন তিনি পাবেন না, সর্বদা তিনি আনন্দ সাগরে ভাসতে থাকবেন। কেন না তিনি পদ্ধতি জেনে গেছেন যে কোন পদ্ধতিতে আমার গোবিন্দ স্বয়ং আমাকে ধরা দেবে। দেখুন, মা যশোদা ছিলেন একজন আমাদেরই মতো একজন মাতা, মা। তাহলে তিনি স্বয়ং ভগবানকে লালন পালন করেছেন পুত্র স্নেহ। তো ভগবান এই মায়ের কাছে একদম বাধা ছিলেন। কেমন ভাবে? তো আপনারা বলবেন, এখানেও তো আপনি বলতে পারেন যে এখানেও তো মায়া দিয়ে বেঁধে রেখেছিলেন। তো এই মায়া আর আমাদের মায়া দুটোর মধ্যে পার্থক্য আছে। ভগবানকে এখানে তিনি ভক্তি দিয়ে বেঁধেছিলেন, কারণ এই যে দামোদর ব্রত আমরা পালন করছি, দামোদর মাসে তিনি দাম মানে দড়ি, রশ্মি, উদর, অর্থাৎ ভগবানের উদরে দাম দিয়ে বন্ধন করেছিলেন, তাই বলা হয়েছে দাম উদর। তো এই বন্ধন কিন্তু মা সহজে দিতে পারেননি। তিনি তাকে লালন পালন করছেন, এমনকি বুকের স্তন খাওয়াচ্ছেন, মানে কোন পর্যায়ে। তো সেই মাও কিন্তু তাকে সহজে বাঁধতে পারে। তো আমরা এই জড় সংসারের জড় রস আস্বাদন করা ব্যক্তিরা যদি মনে করে থাকি তাকে সহজে বেঁধে ফেলা যায়, তা কি কখনো সম্ভব হয়? তাকে বাঁধতে গেলে যে কোনো একটা অবলম্বন করতে হবে, হয় এসপার নয় ওসপার। দ্রৌপদীজি যখন এক হাতে শাড়ি ধরেছিলেন, এক হাতে গোবিন্দকে ডেকেছিলেন। আমরা সংসারী মানুষ তেমন করছি না তো? করছি না কি? এক হাতে সংসার সামলাচ্ছি, আর এক হাতেও যদি আমি গোবিন্দকে ডাকতাম তাও না হলে অনেকটা ছিল, কিন্তু হাতেও আমরা ডাকি না, সময় পাই না, অত সময় আমাদের নেই। তো দ্রৌপদী যখন সম্পূর্ণরূপে হস্ত ছেড়ে দিলেন, দিয়ে সখা শ্রীকৃষ্ণ, হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো, আমার লজ্জার নিবারণ করো, বলতে হলো না, স্বয়ং গোবিন্দ সঙ্গে সঙ্গে, অর্থাৎ এরকম ভাবে মায়া মুক্ত হয়ে যখন আমরা এই জড় সংসার রূপ জড় রস পরিত্যাগ করে সম্পূর্ণরূপে তাকে সমর্পণ করে দেব, তখন তিনি অবশ্যই ধরা দেবেন। কারণ তিনি দেখতে পাচ্ছেন যে এর আমি ছাড়া আর কেউ নেই, এর আমি ছাড়া এর দুর্গতির শেষ নেই। অতএব একে আমাকে রক্ষা করতেই হবে। এটাই বলছে মায়া মুক্ত আর মায়া বদ্ধ। তো আপনি নিজেই বুঝতে পারবেন, সাধনা ভজন করুন, নিজেই বুঝতে পারবেন কিভাবে আপনি মায়া মুক্ত হয়েছেন কি বদ্ধ হয়েছেন। ভেতর থেকে যখন তিনার কর্মের মধ্য দিয়ে প্রতিটি জায়গায় আপনার প্রশ্নের জবাব আপনাকেই করতে হবে ভেতরে, এবং উত্তর স্বয়ং গোবিন্দ আপনার মধ্য দিয়েই আপনাকে দেবেন।
আপনি তখন দেখতে পাবেন যে এই পৃথিবীর মানুষের চরিত্র কেমন, কে আপনার সঙ্গে কি অভিনয় করছে তা আপনি পরিষ্কার একবারে স্বচ্ছ আয়নায় যেমন আপনি সবকিছু দেখতে পান, তেমনি আয়নার মতো। তাহলে বলছেন যে সাধু সন্তরা কিভাবে বুঝতে পারেন মনের কথা? এইভাবেই তিনারা বুঝতে পারেন, কারণ রিসার্চ করে তিনারা গোবিন্দকে চিনেছেন। স্বয়ং গোবিন্দ তার ভেতরে বসে থেকে নির্দেশ করছেন যে তুমি এই কাজ করো, এই পথে চলো, এটা করো না, এভাবে করো না, এটা তোমার ক্ষেত্রে খুবই উপযুক্ত, এটা তোমার ক্ষেত্রে উপযোগী নয়, ইত্যাদি ইত্যাদি। যেমন সখা শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন, তেমনি আমাদের এই দেহের সারথি হয়ে তিনি পরিচালনা করছেন, কিন্তু আমরা তাকে পাত্তা দিচ্ছি না বলেই কিন্তু আমাদের এই অবস্থা। তো আপনি বলবেন যে সেই বিশ্বাসটা কোথা থেকে আসবে? সেই বিশ্বাস তখনই আসবে যখন আপনি প্রচুর প্রচুর নাম ভজন, নাম কীর্তন, নাম গুণগান, অর্থাৎ তাকে নিয়ে সর্বদা সর্বসময়ে ডুবে থাকবেন। তখন তিনি আপনার মানস মন্দিরে অবস্থান করবেন, তখন আপনি তাকে দর্শন করতে পারবেন। তো আমরা গুরু বন্দনা করতে করতে আমরা যে কথাগুলো আলোচনা করলাম এগুলো ফেলিয়ে দেওয়ার কথা নয়। তো গুরুদেব যে আমাদের স্বয়ং গোবিন্দের প্রতিনিধি, তো সেই প্রতিনিধির পুজো আমাদের করতেই হবে। কারণ আমি সঠিক পথে চলছি কি ভুল পথে চলছি, আমি বলছি আমাকে আমার গোবিন্দ এই মতি দিয়েছে, তো আমার এই কাজটা সঠিক হচ্ছে কিনা আমি কি করে জানবো? তাহলে তার জন্য গুরু আছে, গুরু প্রতিনিয়ত বলে যাচ্ছেন। গুরু আছেন মানে তার মানে এই নয় যে তিনার পাশে গিয়ে বসে তিনার কাছ থেকে জানতে হবে যে আমি কিভাবে চলবো, আমাকে রাস্তা দেখা, এটা কিরকম না, তিনি যে কথাগুলো বলছেন অনবরত, ভগবান যেমন অর্জুনকে বলেছিলেন এখানে আমাদের গুরু তেমনি সখা শ্রীকৃষ্ণের মতো তিনি আমাদেরকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং সেই কথাগুলোর উপরে জোর দিয়ে আমাদের কিন্তু পথ চলতে হবে, তার বাস্তবতা যাচাই করতে হবে, কতখানি সেই কথার মধ্যে সত্যতা আছে। তাহলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে চিনতে পেরে যাবেন যে আপনার সঙ্গে কে মিথ্যে চরিত্র অভিনয় করছে আর কে আপনার সঙ্গে সৎ ব্যবহার করছে। মানুষের চরিত্র আপনি স্পষ্ট ভাবে একদম চোখের সামনে জলজ্যান্ত দেখতে পাবেন। তো সেটা বলবেন যে সেটা তো আমার বিচার্য বিষয় হয়ে যাবে, না, বিচার্য বিষয় নয়। তখন এটা মনে হবে যে আমি করছি না, তিনি আমাকে যদি চিনিয়ে দেন তো আমি করছি না, আমার মধ্যে যদি এই মতি আসে তো এই মতি আমার বলছে। গুরুদেব সবসময় বলেন ও মতির মা, মতিকে আমায় বিয়ে দেন। তাহলে এই যে মতি, মতি মানে কি? মতি আমার মন, মতি, তার সঙ্গে গোবিন্দের বিয়ে দিতে হবে, বন্ধনে আবদ্ধ হতে হবে, তাহলে গোবিন্দ
তার নিজের লোক ভেবে তাকে সেইভাবে পরিচালিত করে নিয়ে যাবে। তো এগুলো হচ্ছে অমৃতময়ের অমৃত কথা শ্রবণের সাথে সাথে আমাদের জীবনের পথ চলার পথ কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আমরা কিছু তো জানতেই হয়। তো আমার মতো ক্ষুদ্র ব্যক্তি আর কি বলতে পারে, সবই আমার গুরু কৃপা। কারণ তিনি আমাকে আমার ভেতর থেকে বলাচ্ছেন, তো আমি কথাগুলো বলছি, না হলে আমার কি সাধ্য আছে যে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। তো এই কথাগুলো আমরা বারবার চর্চা করব এই কারণে যে সমাজের যে অবক্ষয়, সেই অবক্ষয় কিন্তু আমরা যতক্ষণ না আমি নিজেকে নিজে চিনতে পারবো ততক্ষণ সেই অবক্ষয় কিন্তু আমার চোখের সামনে ধরা পড়বে না। আপনারা দেখবেন যে আমরা অনেক যত্ন নিয়ে সন্তানদের মানুষ করি কিনা? জীবনের যত শ্রম করলাম, যত কিছু করলাম, সব সন্তানের ভালো কিছু হবে তার জন্য সম্পূর্ণরূপে নিজেকে উজাড় করে দিলাম। সবকিছু দিয়েও আপনি আপনার মনকে প্রশ্ন করুন, কোন কোন জায়গায় এমন কিছু আচরণ বিধি, যে আচরণ বিধিগুলো আপনাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। মনে হবে আহারে, এমন সন্তান আমি তৈরি করলাম যার আচরণে আজকে আমি এত কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। প্রকৃত যে কৃষ্ণ ভক্ত হবে সে কিন্তু হেলায় উড়িয়ে দেবে, তিনি কিন্তু ওসবকে তুচ্ছ ভেবে গায়ে মাখবে না, কারণ তার বিষয়ের প্রতি আসক্তি বা মোহ কেটে যায়, যার জন্য তিনি সহজে অবলীলা ক্রমে ওটাকে দূরে সরিয়ে দিতে পারে। সবার মুখে শুধু একটি কথা, সংসার যখন করেছি তাদের রক্ষণাবেক্ষণের দায় দায়িত্ব যা যাবতীয় আমার, সবই কি আমার? তাহলে আমি যদি সব করব, তুমি তাহলে কি করবে? তুমি সব বিপরীত ক্রিয়া করবে। কেন না? যেহেতু পাওয়ার আর কিছু নেই, অতএব এবার আমার অধীন, অতএব আমি যেটা বলবো সেটাই হবে শেষ কথা। তো এরকম ভাবে কিন্তু আমরা ক্ষতবিক্ষত হচ্ছি, তবু কিন্তু যন্ত্রণায় কাতরাচ্ছি, তবু কিন্তু আমরা ওই মায়া জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারছি না, তবু কিন্তু তাকে চেনার চেষ্টা করছি না, তবুও কিন্তু আমরা সেই রস আস্বাদন করে যাচ্ছি। যেই একটুখানি শান্তি পাওয়া যায় সেটাই জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভেবে আমরা কাটিয়ে নিই। তো দেখুন, এগুলোর মধ্য দিয়ে আমরা জীবনে প্রত্যেকটি মানুষ যে ধরনের চরিত্র আমরা তৈরি করি, বা নিজের সম্পর্কে যখন বলবো যে আমি যদি না সৎ চরিত্র হই, আমি যদি অসৎ হই, অসত্য কথা, সৎ পথে না চলা, তাহলে আমার সন্তান শিখবে কোথা থেকে? আমি কিন্তু তার প্রতিদান ওই সন্তানের কাছ থেকে পেয়ে যাব। আজকে অনেক বাবা, অনেক মা যারা হচ্ছে
তাদের কর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, কিন্তু সবকিছু সন্তানকে উৎসর্গ করে দিয়েছে। সেই বাবা মা দেখবেন পথে বসে কাঁদছে, দুবেলা দুমুঠো সঠিক সময়ে জুটে কিনা। এমন সন্তান কজন আছে যে বাবা মাকে ঠিকভাবে রেখেছে বা ঠিকভাবে দেখছে? তো এই পরিবর্তন আনতে গেলে আগে আমাকে পরিবর্তন হতে হবে। আমি অপরকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি নিজেকে পরিবর্তন করতে পারি। সে স্বাধীনতা আমার মধ্যে আছে, কিন্তু অন্যকে তো আমি পরিবর্তন করার স্বাধীনতা পাবো না। চেষ্টা করতে পারি বড় জোর, কিন্তু হবে কি না হবে সেটা তার উপর নির্ভর করে। তাই এক্ষেত্রে আমি পরাধীন। কেবলমাত্র আমি আমাকে পরিবর্তন করতে পারি, যে আমি সৎ হব, সত্য কথা বলবো, সৎ পথে চলবো, সৎ আচরণ করব, এবং তার মধ্য দিয়ে দেখবেন আপনার যে ক্রিয়া কর্মগুলো আপনি করবেন সেখানে কতখানি শান্তি আপনি পাবেন, সেটা করলে পরে আপনি বুঝতে পারবেন। তো তখন কি হবে? তখন আপনাকে অনুসরণ করার চেষ্টা করবে। তো এখন যেহেতু কলির প্রভাবটা বেশি, কলিযুগে কলির প্রভাব থাকবে বেশি, অর্থাৎ এখানে 90-99% মিথ্যা থাকবে, 1% কিংবা 10% হয়তো সত্য থাকবে। তো সেইটাকে যদি অবলম্বন করে আমরা প্রত্যেকেই যদি একইভাবে চলার চেষ্টা করি, তখন আমাদের কি হবে? সমাজ দূষিত হবে, কলুষিত হবে। সেই সমাজে আমার ছোড়ার তীরে আমি কিন্তু আবার আঘাতপ্রাপ্ত হব। তাহলে আমি যেমন পরিবর্তন হব, আমার পরবর্তী প্রজন্মকে আমি পরিবর্তন করার চেষ্টা করব। তাহলে কি হবে না, আমাকে অনুকরণ করে ওরা চলার চেষ্টা করবে। তো অনেক সময় হয় না, করে না, কারণ এগুলো, এই আধ্যাত্ম জগৎটা হচ্ছে এমনই, এগুলো পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে পরে সহজে আসতে চায় না। কারণ অন্ধকারে ডুবে থাকলে কি কোনো কিছু দেখা যায়? যেমন আমরা অন্ধকার রাত্রিতে যখন রাস্তা দিয়ে চলি, তখন লাইট যদি না থাকে তখন কি হবে? অন্ধকারে আমরা হাতড়াতে চলি। কোথায় ডোবা আছে, কোথায় নালা আছে, আমরা কিছুই বুঝতে পারি না। মাঝখান থেকে কখনো কখনো গিয়ে ডোবায় পড়ি, কখনো নালায় পড়ি। জীবন দুর্বিষয় হয়ে ওঠে। তেমনি আমাদেরও এই সংসার জীবনে যখন আমরা এইভাবে অন্ধকারে হাবুডুবু খেতে 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 আমরা যখন জীবন অতিবাহিত করি, তখন আমাদের দুর্গতির শেষ থাকে কি থাকে না, সে আমরা সেটা প্রত্যেকেই অনুভব করতে পারি। তো প্রত্যেকের, আমাদের যারা আমরা অমৃতময়ের কথা শ্রবণ করছি, আমাদের এই দামোদর মাসে দামোদর ব্রত থাক, দামোদর কথা শুনতে থাকি। চেষ্টা করব আমরা যে বিশেষ বিশেষ দিনগুলোতে, যারা মূলত বলা হয়েছে যে দামোদর মাসে, কার্তিক মাসে একেবারেই প্রাণী হত্যা করা উচিত নয়। বলবেন আমি তো হত্যা করছি না, আমি তো কিনে নিয়ে এসে খাচ্ছি। যেভাবেই খাও না কেন, ওটা অপরের মাংস তুমি খাচ্ছ। আচ্ছা, আমাদের কি কোনো উপায় নেই? জীবন ধারণের জন্য কোনো রাস্তা নেই? আপনি ভাবুন তো, আপনাকে যদি কেউ বলে যে, আপনাকে কেউ বলল, আপনার আত্মীয় একেবারে ঘনিষ্ঠ, যে মানে কি বলবো, যাকে আপনি
জন্ম দিয়েছেন কিংবা যে আপনার অত্যন্ত প্রিয় আপনাকে বলল যে আপনার শরীরের 1 কিলো মাংস তার লাগবে, আপনি দেবেন? আপনি সহজে দেবেন? আপনি দেবেন কেন? ভালোবেসে, সন্তান স্নেহে হয়তো সেটা দেবেন, কিন্তু কতটা যন্ত্রণা আপনি পাবেন সেটা অনুভব করুন। তাহলে আমরা যাকে হত্যা করে খাচ্ছি তার কি অপরাধ ছিল? সে কি অপরাধ করেছে যে তাকে আপনাকে হত্যা করে খেতে হচ্ছে? সে তো আর কোনোভাবেই আপনার কাছে ঋণী নয়। তাহলে কেন আপনি তাকে হত্যা করে খেয়ে আপনি তৃপ্তি পাচ্ছেন, আপনি আনন্দ পাচ্ছেন, অথচ সেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আপনার জন্য মারা গেল? এগুলো কি কোনোদিন আমরা ভেবে দেখেছি? নৃশংসভাবে আমরা তাকে হত্যা করি। একটা জল থেকে একটা মাছ ধরে তাকে কাটলেন, তবুও কিন্তু সে বেঁচে আছে। যখন তাকে তপ্ত কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছেন, সে যন্ত্রণায় ছটফট করছে। একবার ভাবুন তো, আপনাকে যদি ওই রকম কোন তপ্ত কড়াইয়ের মধ্যে চাপিয়ে দেওয়া হয়, আপনার অবস্থাটা কেমন হবে? আপনি আপনার প্রাণটাকে ভালোবাসেন, কিন্তু যে সকল প্রাণী স্বয়ং গোবিন্দের সৃষ্টি তাকে ভালোবাসতে পারেন না কেন? ওগুলো না খেলে কি আমাদের জীবন বাঁচে না? ভালো বাঁচে, ফুল এনার্জি, ফুল শক্তি। আপনি শাকসবজি, ফলমূল ইত্যাদি খাবেন, দেখবেন এর মধ্যে যে এনার্জেটিক পাওয়ার আপনি পাবেন, মাছ মাংস খেলে আপনি অধিক দুর্বল। এই কার্তিক মাসে কার্তিক ব্রত রাখার ছুতা দিয়ে শুনছেন অনেকে, তার মধ্যে যদি 2-1 জনও যদি ব্রত উপলক্ষে যদি একটু পালন করে, সারা কার্তিক মাসটা পালন করে দেখুন। আমাকে কিছু কিছু জন বলে যে না খেয়ে কি করে থাকো, না খেলে কাজই করা যাবে না, এত শক্তি দরকার, কঠিন কঠিন কাজ। বলে আচ্ছা, তো না খেয়ে তুমি শক্তি পাবে কিনা পরীক্ষা করে তো দেখো। অধিক শক্তি পাবে, ওর থেকে আরো বেশি শক্তি পাবে যদি তুমি ওই যে টাকা দিয়ে তুমি ওইগুলো কিনে কিনে খাচ্ছ, ওই টাকা দিয়ে তুমি ফল, দুধ আর শাকসবজি সাফিসিয়েন্ট যেটা শরীরের দরকার, তাতে তোমার শরীরে রোগ ব্যাধিও হবে না, হজমের সমস্যা থাকবে না। সাদা সিধে স্বাভাবিক রান্না করে তুমি খাও, তেল মশলা মোটামুটি, যেখানে তোমার একটা মাছ মাংস রান্না করতে গেলে প্রচুর পরিমাণ সেখানে মশলা, প্রচুর পরিমাণ সেখানে তেল ইত্যাদি ইত্যাদি প্রয়োগ করতে হয়, যেটা হচ্ছে বিষ খাচ্ছ মনে করো। আর সেখানে তুমি সবজি 1 পলা কি 2 পলা তেল দিলেই যেখানে সবজি হয়ে যাচ্ছে, তাহলে তোমার শরীর কিন্তু ওইটুকুই চায়, আর তুমি তাকে দিচ্ছ ওভারলোড। তাই তোমার স্পন্দন এই হতে হতে দপ করে বন্ধ হয়ে যায়, আর পাম্প নেওয়ার তার শক্তি থাকে। আমরা মেশিন চালাই না, মেশিনে দেখবেন যখন মানে অধিক লোড দিয়ে দেওয়া হয় তখন কি হয়, চুপ করে বসে
আমাদেরও সেই দুর্গতি। তো চলুন, যে যার নিজ নিজ ব্যাপার, আমার বলার কর্তব্য আমি বলছি, আপনারা শুনতে হয় মানতে হয় মানবেন, না মানতে হয় না মানবেন, প্রত্যেকের নিজস্ব ব্যাপার। আর কারণ আমাদের যে জিহ্বার লোভ, এটাকে আমরা সংবরণ করতে পারি না, যার জন্য আমরা খাদ্যের প্রতি আকৃষ্ট হই। দেখুন, একসঙ্গে হয়তো পারবেন না ছাড়তে, কিন্তু একটু একটু করে যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু একসময় দেখবেন সম্পূর্ণরূপে আপনি ছাড়তে পেরেছেন। তো সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। কারণ ওই যে একটা কথা বললাম, সে যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি দেখছি, দেখে আমি আনন্দ পাচ্ছি, অর্থাৎ সেটা যদি আমি হই, আমাকে কেউ ওইভাবে হত্যা করল, তাহলে সেটা কেমন লাগবে? এরকম যদি আমি ভাবি, তাহলে কিন্তু তখন আমার যত জিহ্বায় লোভ লগলগ করুক না কেন, আমি কিন্তু ওর থেকে দূরে সরে থাকতে পারবো। কারণ ভালোবাসতে হবে, প্রাণের প্রতি আকৃষ্ট হতে হবে, ভালোবাসতে হবে। কুকুর খাওয়ার উপযুক্ত নয় বলে কুকুরকে আমি দুমুঠো খেতে দিলাম, আর মুরগিকে আমি দুমুঠো খেতে দিলাম, তাকে পুষলাম, অর্থাৎ যাকে আমি লালন পালন করি, যার প্রতি আমি যত্ন নিই, সে কিন্তু আমার সন্তান সম হয়ে যায়। যখন বাড়ির লোক তাকে খাবে বলে, আমার ভেতরটা কিন্তু কষ্ট পায়, আমি কিছু বলি না। কেন? আমিও ওর অংশীদার, আমি এককভাবে কিছু বলতে পারি। আবার অনেক সময় দেখা যায় বাড়িতে পালন করছি, দোষ পুষছি ওকে, ওর প্রতি একটা মায়া পড়ে গেছে, ওকে বিক্রি করে দেব, দিয়ে কিনে আনবো। এই যে ব্যাপারগুলো করবো, আরে তোমার যদি তুমি যেটা পালন করেছো তার প্রতি যদি তোমার এত মায়া পড়ে, স্নেহ মায়া যদি পড়ে, তাহলে তুমি যেটাকে আনছো সেটা তো কেউ না কেউ পুষেছিল, তার ভেতরে তো প্রাণ আছে। তুমি ভেবে নাও না যে ওটাকেও মারতে গেলে আমার কষ্ট লাগা উচিত। তাহলে সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে করে ছাড়তে পারবেন। তো সাড়ে 5টা বেজে দুষ্ট সঙ্গ না বুঝে সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়, অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হল বজ্র প্রায়, চিত্ত হল বজ্র প্রায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, কনক কামিনী লভিব দাসায়, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠায়, কিরূপে শোধিত হবে মূঢ় মন, এই চিন্তা সদায়, এই চিন্তা সদায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি
প্রকৃত যদি আমি গুরুদেবের নির্দেশিত পথ নির্দেশ করা মানে আমাকে তিনি আদেশ করেন না কখনো। গোবিন্দ যেমন কাউকে আদেশ করেন না, তেমনি গুরুদেবও কাউকে আদেশ করেন না যে এটা করো ওটা করো না, এভাবে কিছু বলেন। তবে তিনি কি বলেন না, তিনি এভাবে বলেন যে ভগবান বলেছেন এরকম কর্ম করো, এইভাবে চলো ইত্যাদি। অর্থাৎ তিনি পথ দেখান। তো সেই পথে কিন্তু আমাদের সঠিকভাবে চলতে হবে। তাই যে একবার চিনতে পারবে তার কাছে গুরুচরণ আর গোবিন্দ চরণ সম বা সমান লাগবে। আমরা অনেক সময় প্রার্থনা করি যে গুরু এবং গোবিন্দ পদ এক, কিন্তু এটা কেবল বলতে হয় বলি, এক কিনা তার একবার পরীক্ষা করেও দেখি না। তো সেই চরণে আমরা প্রতিনিয়ত মাথা করছি, সেই চরণে আমরা প্রতিনিয়ত গড়াগড়ি যাচ্ছি, কিন্তু আমার কোনো পরিবর্তন নেই। পরিবর্তন নাই মানে কি? আমি যদি চরণে গড়াগড়ি দিই তো তাহলে আমি এখনো পর্যন্ত মিথ্যে কথা ছাড়তে পারছি না, এখনো পর্যন্ত কপটতা, চাতুরী, এখনো পর্যন্ত মানে আমিষ আহার, অর্থাৎ যেগুলোর মধ্য দিয়ে আমাদের চরিত্রকে অসৎ দিকে পরিচালিত করে, সেগুলোর থেকে, সেই বন্ধন থেকে আমি মুক্ত হতে পারি। তাহলে সেখানে আমি যতই গড়াগড়ি দিই না কেন, আমার প্রাপ্তি লাভ কখনোই হবে না। যখনই আমি চরণ স্পর্শ করলাম, যখনই আমাকে তিনি দীক্ষা মন্ত্র দিলেন, তারপর থেকে আমাকে বুঝে নিতে হবে যে তিনি কি বোঝাতে চাইছেন, কি বলতে চাইছেন। জীবন সম্পর্কে উপলব্ধি আনতে হবে, জীবনটা কি সেটা চিনতে পারলে পরে তখন আমার ওই গড়াগড়ি দেওয়াটা সার্থক হবে। দেখুন, আমার এও হয় যে আমরা গুরুচরণে প্রতিনিয়ত আমরা প্রণাম ঠুকছি, প্রতিনিয়ত আমরা এটা চাই ওটা চাই, এমনকি সরাসরি আমরা যে আমার সন্তান হয়, অতএব গুরুদেব আমাকে কৃপা করো আমার যেন সন্তান। তো গুরুদেব দয়াময়, আচ্ছা ঠিক আছে, তুমি যদি সন্তান নিয়ে সুখী হতে চাও, ঠিক আছে, তোমার সন্তান হবে, তুমি এই কর্ম কর, সৎ মানে সৎ চরিত্র, সত্য কথা বা সৎ পথে চলা বা সৎ আচরণ করা হতে। তো এগুলো আমাকে দেখতে হবে যে আমার আচরণ বিধির মধ্যে যেন সেই চিন্তা ভাবনাগুলো আছে যে এমন কারোর সঙ্গে আমি এমন কিছু আচরণ করব না যাতে আমার আচরণে মানুষ দুঃখ পায়, কষ্ট পায়। তো আমি অবশ্যই প্রাপ্তি লাভ করব, সন্তান প্রাপ্তি, সন্তান কামনা করেছি, গুরুর আশীর্বাদে হয়তো আমি সন্তান প্রাপ্তি লাভ করব, কিন্তু সেই সন্তান আমার সুসন্তান হবে না। কেন না? আমার চরিত্রের পরিবর্তন হলো না, আমি সন্তান হইলাম। তাহলে আমার সন্তান আমার গর্ভে থেকে সেই চরিত্র লাভ করলো, আর
পরবর্তীকালে সে আমার প্রতি সেই একই ব্যবহার দেখাবে, তখন আমি বুঝতে পারবো যে আমার সন্তান আমার প্রতি ঠিক আচরণ করছে। তাহলে আমাকে আগে পরিবর্তন হতে হবে, সেটা আমি যেখানেই থাকি না কেন। আমার চরিত্রের যে গুণাবলী, যেগুলোর অত্যন্ত প্রয়োজন, সেগুলো যদি আমি পরিবর্তন হতে পারি, তাহলে কিন্তু আমি এমন সন্তানের জন্ম দেব যে সন্তান আগামী দিনের একজন উজ্জ্বল ভবিষ্যৎ নাগরিক হয়ে উঠতে পারবে। তো আমরা তো অন্ধকারে হাতড়াতে হাতড়াতে সন্তানের জন্ম দিই, কিছুটা কামচরিতার্থ করার জন্য, অধিকাংশ চিনি না। তো না চিনলে কি হবে? প্রকৃত আমি কামচরিতার্থ করার জন্যই সন্তানের জন্ম দিই। তো একে বলে রেডিমেড। তো সন্তানও রেডিমেড তৈরি হয়। আর যেমন কাটানো পোশাক আপনার ফিটিংস লাগে, তেমনি আপনি যদি সম্পূর্ণরূপে আপনাকে সেভাবে প্রস্তুত করে সন্তান নেওয়ার মানসিকতা তৈরি করেন, তাহলে দেখবেন আপনার ভেতর থেকে যে সৎ গুণাবলীগুলো ওই সন্তান প্রাপ্তি লাভ করবে এবং সে ভবিষ্যতে একটা শ্রেষ্ঠ নাগরিক হিসেবে সে পৃথিবীর আলো নিজে দেখবে এবং অপরকে দেখাবে। তো চলুন, যারা শুনছেন, যারা আমার এই অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করছেন, এখানে উত্তরার গর্ভের সন্তানকে অশ্বত্থামা অর্থাৎ তিনি পাণ্ডব বংশকে ধ্বংস করার জন্য দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করেছেন। অভিমন্যুর পুত্র, অভিমন্যু তো আমরা জানি যে চক্রব্যূহের মধ্যে অভিমন্যুর মৃত্যু হয়েছে। তো তার সন্তান তখন উত্তরার গর্ভে বড় হচ্ছে। দেখুন শত্রু কিরকম, দেখুন। তো আমাদের তো চরিত্র এরকম, কি বলবো, দ্রোণপুত্রের মতো নয় কি? সে গর্ভের মধ্যে আছে, তাকে সেখানেও ব্রহ্মাস্ত্র তিনি প্রয়োগ করবেন। তাই উত্তরা ছুটতে ছুটতে যেখানে তারা এরকম তর্পণ করছে সেখানে এসে পৌঁছলো। কি বলছে? হে দেবদেব, হে জগদীশ্বর, আপনি মহাযোগী, আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। আপনি ছাড়া আমাকে অভয় দানকারী আর কেউ নেই। উত্তরা দৃঢ় বিশ্বাস হয়ে গেছে এতদিনে যে সবকিছু ধ্বংস হয়ে গেছে, কেবলমাত্র আমার পরিবারের এই কটি জন টিকে আছে গোবিন্দ চরণ আশ্রয় নেওয়ার জন্য। তাই উত্তরা বলছে যে আপনি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না, এটা এতদিনে আমি জেনে গেছি। কারণ এই সংসারে সকলেই পরস্পর পরস্পরের মৃত্যুর কারণ হয়ে থাকে। হে প্রভু, আপনি সর্বশক্তিমান। এই উত্তপ্ত লৌহ শল্যময় বাণ আমার দিকে ধেয়ে আসছে। হে নাথ, এই শস্ত্র আমাকে দগ্ধ করুক, ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভস্থ সন্তান যেন নষ্ট না করে, এই কৃপা করুন। সুত বললেন, ভগবৎসল ভগবান শ্রীকৃষ্ণ, ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ তার কথা শুনে বুঝতে পেরেছিলেন যে পাণ্ডব বংশ নির্বংশ করার উদ্দেশ্যে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। হে সৌরভ, সেই সময়
পাণ্ডবরাও দেখলেন যে 5টি জ্বলন্ত বাণ তাদের দিকে ধেয়ে আসছে। অগ্নি শশব্যস্তে সেই বাণ নিবারণ করার জন্য তারাও অস্ত্র ধারণ করলেন। সর্বশক্তিবান ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্য চিত্ত শরণাগত ভক্তদের আসন্ন এই মহাবিপদ দেখে নিজের অস্ত্র সুদর্শন চক্র দিয়ে তার আত্মীয়জনদের রক্ষা করব। অর্থাৎ সুদর্শন চক্র দিয়ে সেই বাণকে তিনি হত করেছিলেন, ব্রহ্মাস্ত্রকে, আত্মীয় স্বজনকে তিনি এভাবে রক্ষা করলেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে সর্বজীবের অন্তরস্থ আত্মা। পাণ্ডবদের বংশ পরম্পরা ধরে রাখার জন্য উত্তরার গর্ভকে নিজের মায়া কবচ দিয়ে আচ্ছাদন করে দিলেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে এ একবার ছুঁড়েছে মানে, একবার শকুনের চোখ পড়েছে মানে তাকে আর সরানো যাবে না। তো সেই জন্য তিনি কি করলেন না, সেখানে উত্তরার গর্ভকে তিনি মায়া কবচ দিয়ে আচ্ছাদন করে দিলেন। অর্থাৎ জঠরের ভিতরে সন্তান আছে, সেখানে তিনি এমন ভাবে সৃষ্টি করে দিলেন যেখানে কোনো অস্ত্র প্রবেশ করতে পারবে না। তো হে সৌনক, ব্রহ্মাস্ত্র যদিও অব্যর্থ ও অনিবার্য, তবুও ভগবান শ্রীকৃষ্ণের তেজের সামনে পড়ে সে শান্ত হয়ে গেল, নিবারিত হয়ে গেল। এই ঘটনাকে অসম্ভব মনে করা ঠিক নয়, কারণ ভগবান অচিন্ত শক্তিশালী। তিনি তার নিজ শক্তি মায়ার দ্বারা স্বয়ং অজন্মা হয়েও এই সংসারের সৃষ্টি, স্থিতি ও লয় সাধন করেন। দেখুন, মায়া শক্তির দ্বারা সৃষ্টি, স্থিতি, লয়, এই তিনটে যে কর্ম তিনি তৈরি করেন, তিনি স্থিতা অবস্থায় রাখেন, রক্ষা করেন, আর তিনি ধ্বংস করেন, সেটা মায়ার দ্বারা। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রস্থান করতে উদ্যত হলেন, তখন ব্রহ্মাস্ত্র থেকে পরিত্রাণ পঞ্চপুত্র ও দ্রৌপদীর সঙ্গে কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে স্তব করবেন। অর্থাৎ এত কিছু করার পর যে মানুষটা সারা জীবন সঙ্গে থেকে এত উপকার করলেন, তো তার তো একটু স্তুতি করতে হয়। তো এখানে দ্রৌপদী সহ কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে স্তব করলেন। তো চলুন আমরাও একটু স্তব করে নিই।
सदा प्रभु मेरी शान। साथ तुम्हारे ये जगह जियारा, बिन तुम्हारे घना घोर अंधेरा। सेवक मैं तुम हो मालिक मेरा, ना कुछ मेरा सब बिन तुम्हारा। माया संसार का मैं कठपुतली, माया संसार का मैं कठपुतली। जीवन कठोर है तुम्हारी हारी, हे कृपा सागर हे जगन्नाथ। रहना सदा प्रभु मेरी शान। पावनपुरी धाम है सबसे न्यारा, घन घोर रूप कांति प्यारा प्यारा। जग में बढ़ा प्रभु नाम तुम्हारा, घन घोर रूप कांति प्यारा प्यारा। जग में बढ़ा प्रभु नाम तुम्हारा, दर्शन को तब पे ये मन मेरा। चरणों में तुम्हारे आया हूँ मैं, चरणों में तुम्हारे आया हूँ मैं। शरण में ले लो मेरी नाम, हे कृपा सागर हे जगन्नाथ। रहना सदा प्रभु मेरी शान। जगन्नाथ जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। প্রায় আমরা শেষের পথে চলে এসেছি, কিন্তু আমাদের অমৃতময়ের কথা আমরা প্রতিদিন শুনতে থাকবো। তো এখানেই আজকে আমি বিশ্রাম রাখলাম। অমৃতময়ের অমৃত কথা আবার আগামীকাল আমরা ঠিক সময়ে অর্থাৎ 15 মিনিট আরো এগিয়ে আসবো আমরা। যেখানে আমি 9:15 শুরু করতাম, তো সেখানে আমি 9টাতে আগামীকাল থেকে 9টাতে আমি আবার বসবো অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানে আমরা অমৃত কথা বিশ্রাম রাখলাম। গুরুবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় স্তদায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তৎ
वत्सकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय गुरु, जय गुरु, जय गुरु।